সারা মশাও যা হয়েছে চাচা ঘুমাও না কলাম। আরে না না ঘুমাবো কেন, সারা মশার জ্বালায় কি ঘুমানোর কায়দা আছে? এই শুনতেছিস ওপর থেকে কেমন গুলি মারতিছে? মাথা নিচু কর। এটারা খুব খেপিছে আইস রাইতে। কাল অপারেশনের পর যখন লাশটা ফেলায় রেখে গেল তখন তো বুঝিনি এটা খালেদ কমান্ডারের লাশ। মাইন পুত্তি আইলো। আওয়াজ পেলাম যেন, শালা এমন অন্ধকার ঠিক মতন কিচ্ছু দেখা যায় না। ও একখান শিয়াল গেল বোধ হয়। শিয়ালগুলি কেমন মোটা তাজা হয়েছে আজকাল দেখিছো? সব মানুষের লাশ খাইয়ে খাইয়ে নদীর ধারে বিলির পারে চারদিক তো এখন লাশ ভরা। তা চাচা এই খালেদ মিয়ার লাশখানের ব্যাপারটা কি কত শুনি? মুক্তিযুদ্ধ তো এই অঞ্চলে আগেও 2-4টা মরিছে, কিন্তু আর কারো ব্যাপারে তো এরকম আইন শুনিনি। কে তুই ছিলি না শান্তি অফিসের মিটিং এ? শুনিসনি ক্যাপ্টেনের হুকুম এ লাশ কবর দেওয়া যাবি নে? পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। बस करो। आप लोग ये जानते हैं कि जो सब मुक्ति बाहिनी को नाम लेकर इस देश में हमला कर रहा है वो सब हिंदुस्तान का एजेंट है, वो सब जासूस है, गद्दार। जो मुक्ति आज मर चुका है उसको कब्र मत देना। जो उसको कब्र देने का कोशिश करेगा उसको गोली से मार डाला जाएगा। भाई साहब আপনারা জানেন যে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করতেছে। যারা মুক্তি বাহিনীর নামে দেশে অরাজকতা করতেছে, চোরাগুপ্তা হামলা করতেছে, তারা দেশের শত্রু, তারা গাদ্দার। আজ যে মুক্তিযোদ্ধা বাদের উপর মারা পড়িছে, ক্যাপ্টেন সাহেব হুকুম দিয়েছেন তার লাশ কবর দেওয়া যাবে না, ওইভাবে বাদের উপর পড়ে থাকবে। যে ওই লাশ গড় দিতে চাবে তারে গুলি করে মারা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ। ক্যাপ্টেন তো আসল না, আসল হইল গে এমদাদ কাজী। এদিকে দেখো খালেদ পুলার আবার এমদাদ কাজীর আপন সম্বন্ধীর ছেলে।
কাজী বংশেরই ছেলে। তিরিশটা কি কত চাচা? আলতাফ মাস্টার ছিল সাদা শীতে মানুষ, স্কুল স্কুল করেই পাগল। আর খালেদ পোলাটা তো খুলনাতে কলেজে পড়াশোনা করত। দুটো বোন আছে ওর। চাচা, আলতাফ মাস্টারের নাহি একসময় অনেক জমি জিরেত ছিল। এখন তো সবই কাজীর দখলে, সুখেই আছে কাজী। জমি তো 1000 বিঘের উপরে, তার উপর নপাখিয়া বিলে মাছের ঘের, রূপসার খেয়াঘাটের ডাক। পয়সার কি আর মা বাপ আছে? চাচা, ভাবিছিলাম এই রাজাকার হয়ে কিছু করতে পারবো। এ পর্যন্ত গরু ধরতে পারলাম মাত্র 3 খান, তার মধ্যে দুটো আবার এড়ে। কালীপদ গোয়ালা দুধের গাইগুলো সবগুলো এখন ওই এমদাদ কাজীর গোয়ালে। আহা, এক এক খান 3-4 সের করে দুধ দেয়। শুধু গরু? নবগ্রামের হাটে সাহাগে চাইলের আড়ত, কর্ণপুরের বাজারে বিষ্ণুপালের রাখি মালের দোকান, সবই তো এখন কাজীর। ও, তয় শেরের উপরও শোয়া শের আছে। কি করছিস? ওই খানেদের কথা করছি আর কি। সেদিন হাবিলদারে সেলুট দিলাম। सलाम सर, तुम्हारा जैसा अच्छा रजाकार नहीं देखा काश। खाली पाँव में सेलूट अच्छा नहीं होता है सर। हाँ हाँ, एक जोड़ा बूट यदि देतें। मिलेगा मिलेगा, जरूर मिलेगा, जरूर मिलेगा। আর মিলিছে, ওগো গতিকো তো তেমন সুবিধের ঠেকতিছে না। সেই দিন এক খানে हमारे पाट खेतेर आड़ाले डेके कय की समुद्र कितना दूर है, कराची का जहाज किधर मिलेगा। दौर खाइছি, বেটারা ভাগতি যাচ্ছে মনে হয়। আজ রাতে খুব হুঁশিয়ার থাকতে হবে, যেভাবে গুলি চলতেছে। বুঝলা চাচা, এত দেরি করে রাজাকার হইয়া ভুলই করেছি। কেন? দেশের সোনা রূপা যা ছিল সব তো আগেই সাবা, এখন যে বাড়ি ঢুকি সব পুরা খুঁটি। কেন সেদিন যে দুটো ছাগল ধরলি, তার মধ্যে তো একখান ওই খানিকে দিয়ে দিতে হলো। আমি কথা কও না কেন? হাসমত চৌকিদার। চৌকিদার, বসো, বিড়ি খাও। বেড়ে খাওয়ানোর কি আর সময় আছে? তা এদিককার খবর কি? লাশটা ঠিক মতন দেহে শুনে রাখতিস তো? চেয়ারম্যান সাহেবের কিন্তু কড়া হুকুম। চৌকিদার, কৌদি ব্যাপারটা কি? কেন লাশ খান বাঁধের উপরে ফেলি রাখতে হবে? খালেদ পুলাটা আবার এমদাদ কাজীর আপন সম্বন্ধের ছেলে, আর আমরা তো তোমাগো গ্রামের মানুষ না। ক্ষমতা ক্ষমতা তাজা কইছ, এইটা চেয়ারম্যান বড় কেসা কল ফাঁদিছে। তো মুক্তি বেটারা এই লাশ খান ফেলা রেখে গেল, এখন ওকে দলের লোকের লাশ যদি মুক্তি বাহিনী গোদ দিতে না আসে তো সবাই বুঝবে যে ওরা ভালো মুসলমান না। আর যদি গোর দিতে আসে তাহলে আমরা ড্রাম। মুক্তি বেটারা পৈরিসে ভালো ফাঁদে, এদিক গেলেও কাটে, ওই দিক গেলেও কাটে। খাড়াও, কিসের আওয়াজ?
কেউ যেন কোদাল মারতিছে মনে হয়। ও নদীর পার ভাঙতিছে। কি অন্ধকার রে বাবা। ওই শোনো, সব সব দাও জলদি। কেডা কেডাও নেই, কিছুই তো ঠিক মতো বোঝা যায় না। এই এই ওই তো কালো কাপড়ে ঢাকা। কেডা কেডাও নেই। না না, শিয়াল না, কালো কাপড়ে ঢাকা, মাইসের মতো। বনের বাঘে তো খায় না, মনের বাঘে খায়। চল চল দেখে আসি দেখে আসি। সাবধানে গুলি করে দেবানি করছি দিলাম বলে। কেমন কালো কাপড়ে কুঠা শরীর ঢাকা ভূত। ওরকম কাফের মতো কথা কস কেন? ভূত পেতনি বলে কিছু নেই, ও জিন। দেইছো এরাম কোদাল জন্মেও কোনো গেরস্ত বাড়িতে দেখিনি। যেন একদম পোলাপানের খেলনা। ওকে কায়কাবের দেশে এরাম কোদাল দিয়েই ওরা মাটি খোঁড়ে। আর দেইছো কি আজব কাণ্ড। মূর্তর উপর কয়টা ফুল, আবার আগরবাতিও দেশে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। সকালটা হোক, চেয়ারম্যানের বাড়ি গিয়ে রিপোর্ট করতে হবে। ততক্ষণ লাশ খান খুব ভালো করে পাহারায় রাখবা, বুঝলা? জিন হোক মানুষ হোক, কেউ যেন 100 টাকা মাটিও আর লাশের উপর না দিতে পারে। তাহলে এমদাদ কাজী আমাকে কাউরে আর আস্ত রাখবে না। চেয়ারম্যানরা তো চেনই। ফুল ফুটাছে ডাল ভাঙো না রে মালি, ফুল ছিড়ো না। সারা গাছে ফুল ফুটাছে ডাল ভাঙো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুল ছিড়ো না, তোমার পায়ে ধরে মিনতি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পায়ে ধরে মিনতি করি, ডাল ভাঙো না গো মালি। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হতিছে? গান গাছি হুজুর। সারা গাছে ফুল ফুটাছে ডাল ভাঙো না গো মালি। তাই ফজরের বেলায় গান না গেয়ে একটু আল্লাহ রসুলের নাম করলে ভালো হতো না? কোরআন মজিদ পাঠ। ওসব কইরে আর কি হবে হুজুর? কেন কেন? বাজান কইছে আমারে বে দেবে না। তরিকুলের বে দেবে রাবেয়ার সাথে। কইছে আমার নাকি মাথা খারাপ। আচ্ছা, মাথা দিয়ে কি হবে কন দিই? আমার চেহারাটা কি খারাপ না আমি গান খারাপ গাই? শোনেন দিয়ে এই গান খান। জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। সকাল বেলায় আজকের দিনটাও লাবু রুকু কি আজ পড়বে? ভাইটা কাল মরিছে, মেয়ে দুটো তো কেঁদে কেটে সারা, আজ আর পড়বে কি? হুজুর, মানুষ মরলি পরে কি হয়? ভালো মানুষ বেহেশতে যায় আর খারাপ মানুষেরা দোজখে যায়। ও, যে মানুষ ভালো না খারাপও না তেমন মানুষ, সে এটা আল্লাহ বিচার করবেন। সেই কথাটাই তো বাজানে বুঝতে পারলাম না। আমি গান ভালো গাই না খারাপ গাই সেটা কোনো ওস্তাদে বুঝবে? বাজান কয় আমার গানে নাকি কোনো সুর নেই, আর আমি যে যখন তখন গান গাই তাই নাকি আমি পাগল। আচ্ছা শোনেন দি এই গানটায় সুর আছে কিনা? নিশীতে যায় গো ফুল বনে ও ভমরা, নিশীতে যায় গো ফুল বনে। মমতা বাড়ি অহন গান গাওয়া কি ভালো? এটা কেন মমতা বাড়ি হতে যাবে? খালেদ ভাই আগে এই বাড়িতে ছিল, এখন সেই বাড়ির কেউ না। তারে ওই মুক্তি বাহিনীতে জাতি কিডা কইছিল? গানটা শোনেন না? আমি তাহলে
রাবুরু করে একবার ওই এতি মেয়ে দুটোর মুখের দিকে সে গানটা আজ একটু থামালি হতো না? গানের কোনো থামাথামি নেই। গান হইল গিয়ে নদীর স্রোতের মতো, চারিদিকে কত কিছু ঘটে, তাই বলে কি নদীর স্রোত থেমে থাকে? গানও তেমনি, বুঝলা বুড়িমা? এই গানটা শোনো মন দিয়ে, দেখো তো সুরকান ঠিক আছে কিনা। अकेले ना जाना हमें छोड़कर মরেও না तुम्हारे बिना हम जिया ना सकेंगे। ओ बुढ़ी, তোমার গলার আওয়াজ একটু কমাও তো। তোমার গলার আওয়াজ দেখতেছি কামানের আওয়াজের চেয়েও বড়। একদম বাড়িটারে গরম করে তুলিছে। Attention! Right turn. Right. চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, Left. Right. চেয়ারম্যান Left. সাহেব, Right. আমি হাসপাতাল চৌকিদার, সঙ্গে আরো দুজন আছে। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, এরা কাল রাইতে বাঁধের উপর পাহারায় ছিল। তারপর? সেটাই তো করছি কাজী সাহেব, লাশ খানকেও কবর দিয়ে ফেলিছে। কি? মানে ঠিক কবর দেয়নি, মুর্দার উপর কিছু মাটি আর কয়েকখান আগরবাতি, তার উপর দুই একখান ফুল। ফুল? গাদা আর কয়েকটা গোলাপ আপনার বাগানের। আমার বাগানের? গোলাপ তো গ্রামে আর কারো বাগানের নেই। হিন্দুগো বাড়িতে গাঁদা ফুল কিছু ছিল বটে, কিন্তু সেসব বাড়ি তো এখন সব পোড়া ভিটে। গ্রামের কিছু লোক আছে গন্ডগোলের পুরো সময়টা গুজগুজ ফুসফুস করতেছে, আমার পিছনে লেগে আছে। এরা চায় না পাকিস্তান বহাল থাকুক। তারাই কেউ হয়তো লাগাইছে কোনো পাগল ছাগলের এ কাম করতে। পাগল ছাগল না চেয়ারম্যান সাহেব, এ হলো ভূতের কাজ। ভূত? যে মানে চেয়ারম্যান সাহেব ধরেন কে রূপসা পারেই তো শ্মশান। তাছাড়া দেশে যে হারে মানুষজন মারা পড়তেছে, চারিদিকে লাশ, খবর টবর হচ্ছে না। এখন কি আর দেশে ভূতের অভাব আছে? ওগেরই কারো কাজ এটা। চুপ! সারাদিন রাইফেল কাঁধে করে ধান্দায় ঘোরো, কার গোয়ালের গরু, কার ঘরের মেয়ে ছেলে শক শক করে বেড়াও, আর রাতে বসে ঝিমাও। আর এখন আমার ভূতের গল্প শোনানো হচ্ছে? এটা ভূতের কাজ না, মানসির কাজও না, এটা জিনের কাজ। তার প্রমাণ আছে চেয়ারম্যান সাহেব। জিন? যে ওই যে দেখেন চেয়ারম্যান সাহেব, এই কোদাল খান দিয়ে মাটি খুঁড়তেছিল। জীবনে এরাম কোদাল আমি কোনো জোগালের হাতে কখনো দেখিনি। জিনেরা ওকে কায়কাবের দেশে এরাম কোদাল দিয়েই মাটি খোঁড়ে। দেন, ভালো করে দেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা গিয়ে ঠিক মতো পাহারা দাও। ক্যাপ্টেন সাহেবের কড়া হুকুম, একটা কাক পক্ষীও যেন কাছে ফিরতে না পারে। আর এসব কথা কাউরে কওয়ার দরকার নেই, বুঝিস? যে আর শোনো, যে কোদালটা এখানেই থাক। তো জাম, কিছু বুঝতেছ? যে অল্প অল্প। কোদাল খান সরায় ফেলো, আর যা বুঝিস তা যেন কেউ আর না বোঝে। কয়ও জিনের কোদাল জিনেই নিয়ে গেছে। যে আর শোনো, এন্তাজের মারে ভেতর বাড়ি থেকে নিয়ে আসো। ভাবিছিলাম খালেদের মরণের সঙ্গে সঙ্গে এই বংশ থেকে আলতাফ কাজের ঘাটটার আমি দূর হবে, কিন্তু দেখতেছি এই বিষ দূর হবার নয়। ভাইয়ের বদলে এখন বন্ডারে ধরেছে, অথচ এই মেয়েটারে তরিকুলের বউ বানাবো ভাবিছিলাম। রাবেয়া রোকেয়ার দিকে তোমার খেয়াল আছে? কিরা কলো নেই, উঠতি বয়সের মেয়েদের দিকে নজর একটু বেশি রাখতে হয়।
কাঁচা মন কখন কি ওরে বসে? খুব খেয়াল আছে না? আছেই তো। রাবেয়া এই যে রাত বিরেতে যেখানে সেখানে যায়, যাতা করে, এসব দেখতে পারো না? ও কথা কইও না কাজী। রাবেয়া রোকেয়া বড় লক্ষ্মী মেয়ে, যেখানে সেখানে যায়ও না, যাতা করেও না। যায় না, করে না। এটা এ বাড়ির কোদাল না? কেন? কাল রাতে এই কোদাল নিয়ে কে গেছিল খালেদের লাশের কাছে? রেতের বেলায় আমি ভালো চোখে দেখিনি, ঠাউর পাইনি। তাছাড়া বোন যদি ভাইয়ের কবরে গিয়ে থাকে তো আমি তা ঠেকানোর কিটা? বড় দরদ দেখতেছি ভাই বোনের উপর। তা তোমার খাওয়া পড়া পান দোক্তার খরচটা আমি দিই না ওরা দেয়? তা আমারই কি করতে হবে কও? রাবেয়ারে বোঝাও ঘরে বসে ইবাদত বন্দেগী করতি। খোদার কালামকে তোমরা সব ভুলে বসে আছো। কোনটা যে খোদার কালাম তা কবে কিটা? সেরোটা কাল দেহে আসতেছি, মানুষই আইন করে খোদার নামে চালায়। এই বুড়ি বেতুমিস ভাগ। এবারে সবগুলো হইছে মুরতাদ, কাফের। তোজাম আজগর শেখ কি দর্শনের পীর সাহেবের কাছে গেছিল? আজ যাবে। অবস্থা তো তেমন ভালো ঠেকতেছে না। মুক্তি বাহিনী প্রতি রাতে এসে মাইন পড়তে যাচ্ছে। গায়ের লোক দু চারজন কি নেই ওদের সঙ্গে মনে করো? এ সময় আমাকে কি করা? পীর সাহেব কি বলেন তা জানা জরুরি। ঢাকার খবরাখবরও রেডিওতে তো নানা কিছু করছে, সারেন্ডারের কথাবার্তাও তো করতেছে। কোন রেডিও? বিবিসি নাকি কইছে? আরে ওইসব ইউজি নাসরাদের রেডিওর কথা বাদ দাও। ওরা কি মুসলমানদের ভালো চায়? তবু ক্যাপ্টেনের সঙ্গে একবার আলাপ করবেন নাকি? ক্যাপ্টেনরা তো চেনই, ভাবে ভাবে চলে। আমার কেন জানি সন্দেহ হয়। ওগো সব কথা আমাগো কয় না। আমারই কিন্তু কয়। হয়তো, কিন্তু ওদের সবটাতে এত বাড়াবাড়ি। খামোশ সালা চুদিয়া বাঙাল! স্যার वो हिंदू और स्टूडेंट लोग को रात में बांग्लादेश भेज देना। सर। और सबको देखो फिर और 2-1 दिन। सर। बंगाल को बच्चा साला पंचो बांग्लादेश बनता है। कुत्ते साला कुत्ते अभी बांग्लादेश भेज देंगे। लाइन में खड़ा हो जाओ। फायर! বুবু, তুই কাল রাতে কোথায় গেছলি? তা শুনে তোর কি দরকার? বুবু, আমি রোজা রাখিছি, 40 রাকাত নফল নামাজ পড়েছি। কিন্তু তাতে ভাইজানের লাশ দাফন হবে না। কিন্তু দাফনের কাজ আমরা কি করে করব? এসব কি আমাদের কাজ বুবু? প্রায় করে ফেলেছিলাম, রাজাকারগুলো দেহে ফেললো। তুই তুই বাঁধের উপর গেছিলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বুবু? ওরা তো তোর গুলিও করে দিতে পারতো। তবু তো ভাইজানের লাশটা গোর হতো।
বুবু তুই কি পাগল হইছিস? পাগল হলি আমি পাগল, তোদের তাতে কি? বুবু তুই কাল থেকে কিছু খাসনি, এখন কিছু খা, একটা কিছু মুখি দে। ভাইজানের লাশ গড়তে আর আগ পর্যন্ত আমার কাছে সবকিছু হারাম। বুবু তুই কি মনে করিস ভাইজানরে তুই একাই ভালোবাসিস? আমি বাসি নে? কাল সারা রাত আমি ভাইজানের জন্য কাঁদিছি। তাহলে চল রুকু, যাবি? আজ রাতে দুজন একসঙ্গে যাই, দুজনে হলে অনেক তাড়াতাড়ি কাজটা করা যাবে। আমার বুবু অত সাহস নেই, লাশ কবর দেয়া পুরুষ মানুষদের কাজ। পুরুষ মানুষ যদি পারে মেয়ে মানুষের রেকর্ড দিতে, মেয়ে মানুষও পারে পুরুষের রেকর্ড দিতে। বুবু যে কি সব বলিস, দেখিস খোদা তাআলা নিশ্চয় একদিনের বিচার করবেন। খোদা তো সবই দেখতেছেন। খোদা তো সবই দেখেন, কিন্তু যা করার বান্দারি করণ লাগে। কিন্তু ফুপাজান যা করার করবেন, আমার যা করার আমি করব। চুপ চুপ সবাই, আস্তে সবাই কথা কও। কাজীর কানি গেলি কেন? চুপ কেন? বুবু আমরা এতিম, আমাকে সবকিছু অনেক ভেবে চিন্তে করা চাই। ফুফু আম্মাও যদি আজ বাইসে থাকতো, তাই আমি বয়াতি চাচারে খবর পাঠাইছি। উনি আমাকে কত ভালোবাসেন দেখিস। বয়াতি চাচার কথা ফুফা না শুনে পারবে না, ওনার এতদিনের বন্ধু। কিন্তু লাশ তো ফেলে রাখা যাবে না। বুবু আমি বড় আব্বারেও কইছি, ফুফার কাজকর্ম দেখে উনি তো এখন মসজিদেই থাকেন, বাড়ি আসাই সারান দিয়েছেন। বুড়োর কথা কুড়ো শুনে না, আর কাজী শুনবেন ওনার কথা। আমার কপাল। এছাড়া আমি আর কি বা করতে পারতাম? কিন্তু বুবু ভাইজানের লাশ তুই একা কিভাবে কবর দিবি? জানিস না ওরা পাহাড়ে আছে, ওগের কত শক্তি। তুই তো হেরে যাবি বুবু। কখনো কখনো জয়ী হওয়াছে হেরে যাওয়া ভালো, এজিদ হওয়াছে ইমাম হোসেন হওয়া ভালো। বুবু ওসব বড় মানুষদের কথা, আমরা সাধারণ মানুষ। তুই এসব পাগলামি ছাড় বুবু, তুই ভুল করতেছিস। হতে পারে, তাই সবসময় নির্ভুল থাকার দরকার ডাকি। সবসময় যেটা দরকার তা হচ্ছে ওই যে আব্বাজান বলতেন না, সৎ থাকা। রুক্কু তোর মনে আছে ছেলেবেলায় আব্বাজান আমার এই রং করা সুন্দর একটা কোদাল দিছিলেন? হ্যাঁ, ওইটা দিয়ে আমরা কত কত গাছ লাগাইছি। আব্বাজান সব সময় বলতেন, মা গাছ লাগাবি, ফুলের গাছ, ফলের গাছ। গাছ হচ্ছে জীবন, মানুষের বড় বন্ধু হলো গাছ। বুঝলি মা, বেশি করে গাছ লাগাবি। হ্যাঁ আব্বা। ফুলের গাছ, ফলের গাছ, বুঝলি মা? অনেক গাছ লাগানো হয়েছে, এখন খাতে আসো তো তোমরা। কাল রাতে আমার সেই কোদালখানা আমি হারাই ফেলেছি বাঁধের উপর। তাতে কি হয়েছে বুবু? একটা কোদালের এমন কি ব্যাপার হলো? সামনের হাট থেকে আর একটা কিনলেই হবে। কোদালটা আমার চাই, অনেক কাজ বাকি। আবার আমারে ওই নদীর পাড়ে বাঁধের উপর ওইখানে যেতেই হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? ভুলে যাস কেন, আমরা মাইয়ে মানুষ, সব কাজ আমরা করতে পারি না। ভুলিনি, আর তাইতেই আমাগো বাড়ি বাড়ি করে দেখাতে হয় যে আমরাও পারি। ছেলে জন্মালে আজান দেয় জোরে জোরে, গোটা গ্রামে জানান দিয়ে, আর মেয়ে হলি আজান দেয় কানে কানে, যেন কেউ না শোনে। মেয়েটা হইছে পুরুষালী দাসের, তাতে দোষ কি? নালি নরম কাদাপালি সবাই পা দিয়ে মারায়। কিন্তু বাবু তুই তো একা একা, তুই কি করবি? রুকু,
বয়াতি চাচা একটা বাউল গান গান না, ওমন হোসনে কারো ইন্তেজারি। আমি ক্রমে ক্রমে গানটার মানে বুঝতে পারতেছি। তোমরা এসব কি কওয়া বলা করতেছ? তোমাগোর মা মরার আগে আমার হাতে তোমাগো তুলে দিয়ে গেছিল। তোমাগো বিয়ে না হওয়া পর্যন্ত আমার মরেও শান্তি নেই। তোমরা ওসব পাগলামি ছাড়ান দাও। ভাইটা মরিছে, সে দুঃখ তো এখন সবারই। তাই দুঃখ নিয়েই তো জীবন। অত উতলা হলে কি চলে? উতলাকে কেউ শখ করে হয়? নদীতে ঝড়ের বাতাস লাগলে নদী আপনি উতলা হয়। নদীর কি কিছু করার থাকে? আরে মিয়ারা অত বেসায়ন হও কেন? ওরা তো ওদের বউ নিয়ে দেশে আসেনি। নওজোয়ান সব সিপাহীরা পাকিস্তান রক্ষার জন্য লড়তেছে। ওই রকম কিছু ঘটনা তো ঘটবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্ষ আসগর শেখ। তা তোমাগো ইব্রাহিমপুরের খবর কি? যে ভালা। মেজর সাহেব পাঠাইছেন, পাকিস্তান আর্মির মেজর। কি যে সে ব্যাপার। দুনিয়ার সেরা আর্মি হলো পাকিস্তান আর্মি। তোমরা ফেকের করো না। দরকার পড়লি ফেরেশতারা আসমান থেকে নেমে এসে পাকিস্তানের জন্য ফাইট করবে। সুবহানাল্লাহ। 7 ফ্লিট চলে আসতেছে 2-1 দিনের মধ্যে। নিক্সন সাহেব অর্ডার দিছেন, ওদিকে চীনারাও এসে পড়লো বলে। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। यार खतरनाक कैसे लिखते हैं बे? खतरनाक? কমান্ডার, কমান্ডার স্যার। কি? জলদি আসেন, তাড়াতাড়ি আসেন। কি হলো আবার? জলদি আসেন, জলদি। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। খবরদার, খবরদার। আচ্ছা আচ্ছা, উঠো, খারাই জলদি। আমার কাজ আমি করেছি, আপনাদের কাজ আপনারা করেন। চলো চলো চল, চলো।
করছে? চেয়ারম্যান সাহেব ধরা পড়িছে, ধরা পড়িছে। কে কে ধরা পড়িছে? জিনবুত না, মানুষ, মানুষ না, মেয়ে মানুষ, ওই বাঁধের উপর। মেয়ে মানুষ কোথায়? মেয়েটা কি? ওই জায়গায় তো মাঠটা খেয়ে গেলাম চেয়ারম্যান সাহেব। আপনার সম্বন্ধীর মেয়ে, আলতাফ মাস্টারের বড় মেয়েটা। ওর হাত ছেড়ে দাও। আর কেউ দেখিছে ওরে ধরার তোমাদের আশা? যে না 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 চেয়ারম্যান সাহেব, আমি আছি না। এত কাঁচা কাজ করন যায়? আপনার ফ্যামিলির একটা ইজ্জত আছে না? যাও এখন, লাশ খান পাহাড় দাও। কেউ যেন আর লাশের কাছে ঘুষতে না পারে। যাও এখন। আর শোনো যে আল্লাহ মানুষের দুটো চোখ আর একটা মাত্র মুখ দেছেন কেন জানো? জানা দেছেন কারণ যা দেখিছো তার অর্ধেক বলতে হয়। যাও এখন, লাশ খান পাহাড় দাও। যে যে তো যাম। ওগো বিশ্বাস নেই, কথা পাঁচ কান হয়ে যাবে। সময়টা খুবই খারাপ। চৌকিদার পূর্ণ লোক, তবে ওই দুটোর যেন আর না দেখি গ্রামে, এই দুনিয়ায়। সে তুমি যেটা ভালো বোঝো সেক্ষেত্রে প্রচার করে দিও খালেদের মৃত্যুর প্রতিশোধ নীতি। নদীর ওপার থেকে মুক্তিযোদ্ধারা এসে মেরে গেছে, কোনো সাক্ষী চাই না। ও আপনি নিশ্চিন্তে থাকেন। কবর দেয়া কি আছে কবরে? ওই তো আবুল মৌলবি ঝটপট কিছু দোয়া দরুদ পড়ে জানাজা শেষ করবে, ঝটপট। কারণ ওই পাড়ায় ওর একখান খতনার কাজ আছে, নগদ 10 টাকা। আর মুর্দা ফরাসেরা তো লাশ খান মাটি চাপা দিয়েই খালাস। তারপর সবাই চোখের আড়ালে গেলি কি জানি কাফনের কাপড়টাও হয়তো চুরি করে বেঁচে দেবে। তবু যদি এটা আমার হাতে থাকতো, খালেদরা আমি গড় দিয়ে দিতাম। কোন লাশ ওরকম খালি জায়গায় পড়ে থাকা ঠিক না, গন্ধ হয়। কিন্তু এটা আমার হাতে না। শান্তি কমিটির মিটিংয়ে ক্যাপ্টেন সাহেবের সাফ হুকুম, ওই লাশ যে কবর দেবে তারে গুলি করে মারা হবে। এসবে তোমার জড়ানোর দরকার কি? মরা মানুষে কবর দেয়া ফরজ। দেয় নাই কাবিল হাবিল রে গোর? কাবিল ছিল পুরুষ মানুষ। কাবিল ছিল ভাই। ভাইয়ের জন্য ভাইয়ের যা কর্তব্য, মনেরও তাই। কিন্তু কবর দেবার তরিকা কি তুমি জানো? জানাজার নিয়ত জানো? আমি জানাজার নিয়ত জানি না, তবে আমি জানি মুর্দারে মাটি দিতেই হবে। কিন্তু ও লাশ যদি মাটি দেওয়া হয়, মিলিটারির আগুন জ্বালায় ইব্রাহিমপুর গ্রাম ছাড়খাড় করে দেবে। নবগ্রামের মতো এই গ্রামও যদি জ্বালায় দেয়, মাটি বড় না আগুন? আল্লাহ তাআলা আগুনের তৈরি। ফেরেশতাদের কইছিলেন
মাটির তৈরি আদমের সেজদা দিতে, যে দেয় নাই সেই তো ইবলিশ। আগুনে সে মাটি অনেক বড়। কথা তো ভালোই শিখিয়েছ, তবে সময়টা খারাপ। রূপসার ওপারেই এসে পড়েছে মুক্তি বাহিনী। যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় আক্রমণ হতে পারে। এরকম খারাপ সময় যে মারা পড়িছে তার জন্য আর কি করার আছে কান্দা ছাড়া? আছে, সে যাতে সাফসুত্র হয়ে পরিষ্কার শরীরে হাসরের ময়দানে পৌঁছতে পারে তার ব্যবস্থা করা। আর যতদিন তা না হচ্ছে, কবরের মাঝে সে যেন শান্তিতে ঘুমোতে পারে সেটা করা। ওরকম কত লাশ এখন পড়ে আছে খালে বিলে কচুরি পানার মতো। ওরাম কত গুনাহ করতেছেন আপনারা। খামোশ, বেশি বেয়াদবি করবা না। একা একাই একটা লাশ কবর দেয়া এমন উদ্ভট চিন্তা। কও, এই গায়ে আর কেউ কি তোমার মতো ভাবে? ভাবে, কিন্তু কয় না। কেন? আপনার ভয়ে। এই চাষাভূষরা মানুষের জাত নাকি এরা? গরিব হাবাতের দল সব। আর ভাইয়ের যে কবর দিবা, কার জমিতে কবর দিবা? জমি জিরেত কি কিছু রেখে গেছে তোমার বাপ? ওই তো এক ভাঙা স্কুল, আলতাফ কাজীর গো। এই অজপাড়া গায়ে স্কুল সে বানাবেই। ওই স্কুল স্কুল করে জমি জিরেত সব গেল। মানুষের দুয়ারে দুয়ারে চাঁদা চেয়ে বেড়ানো, আত্রাত্রের ঘরে পর্যন্ত টাহা ধান চাল। বাজানের ইন্তেকালের পর সেই স্কুলে আপনি আমাদের আর পড়তে দেননি। মুসলমান ঘরের মেয়ে ড্যাং ড্যাং করে স্কুল যাচ্ছে, এটা কি ভালো কথা? মেয়েদের কাজ ঘরে থাকা, রান্না বান্না করা, কোরআন হাদিস পাঠ করা, বাচ্চা মানুষ করা। আমি একখান কথা কব চেয়ারম্যান সাহেব, লাশ খান গোড় দেন। থামেন, যা বোঝেন না তা নিয়ে কথা কবেন না। তা তুমি যে বাড়ির বাইরে বেরোচ্ছিলা, পর্দা ছিল তোমার? এতগুলো পর পুরুষ দেখেনি তোমারে, বেপর্দায় বাইরে গেছো। খোদার ভয় নেই তোমার? বাইরে গেছিলা? বেপর্দা আওরাতের শাস্তি হাবিয়া দোজক, তা জানো না? শিখাই নাই তোমাগো? এখন যেরাম আছে দোজক কি এর চেয়েও খারাপ হুজুর? কয় কি? রাবু শোনো, এ বাড়ির মেয়ে তুমি। কত মানি বংশ, আমাদের এই কাজী বংশ। সে বংশের মুখে তুমি চুনকালি দেবা? কি বলবেন আমাগো দাদা পরদাদারা? আমরা বসরার কাজী, বসরা। আমাদের বংশের একটা মর্যাদা আছে না? বংশের মর্যাদা দিয়ে কি হবে? মানুষের মর্যাদায় যদি না থাকে, ভাইজান তো এই বংশেরই ছেলে। ছিল ছিল, এখন নেই। এখন সে শত্রুপক্ষের লোক। তুমি কি ভাবিছো? ভাবিছো যে তুমি আমার বংশের মেয়ে বলে, এই বাড়ির বউ হবা বলে তোমার জন্য আইন আলাদা? শোনো না এই ক্যাপ্টেনের ঘোষণা, খালেদের লাশ যে কবর দেবে তার শাস্তি মৃত্যুদণ্ড। খোদার শুকর করো যে এখনো বেঁচে আছো। এমন বেঁচে থাই আমি থুতু দেই। তুমি চাওটা কি? আমার ভাইয়ের লাশ গোড় দিতে চাই। জাগো গোড় হয় না, তাগো রুহু সারা জনম বাতাসে কেঁদে কেঁদে ফেরে। ভাইজান এমন কিছু করে নাই যার জন্য তার কপালে এমন দুর্ভোগ ঘটবে। কিছু করে নাই? কি করেছেন ভাইজান? তোমার ভাই
কাফেরদের দালালি করেছে, সে কওমের বিরুদ্ধে গেছে, সে গাদ্দার, দেশের শত্রু। তবু আমাগো ফরজ ভাইজানের লাশ কবর দেয়া। দেশের শত্রু রে? কে দেশের শত্রু কে বন্ধু কে ঠিক করে? সময় সব পাল্টে যায়। আমার ভাইজান খুবই ভালো। ভালো? এতই যদি ভালো, তাহলে কেন গেল সে হিন্দুস্তানে, কাফেরদের দেশে? কি কাম পড়া দেশে তারে কে জানে? ফিরেছে কি সব ট্রেনিং নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, নিজের কওমের বিরুদ্ধে। একজন মানুষ আছিলেন, নিজ দেশ মক্কা ছেড়ে তিনিও গেছিলেন কাফেরদের মদিনায়। পরে শক্তি নিয়ে আসিছিলেন মক্কায় ফিরে। বিপদে হিজরত করেন নাই আমাদের হজরত? তয় এই জন্যই কিতাবে কয় মাইয়া মাইনসেরে বেশি লেখাপড়া শিখাতি নাই। লেখাপড়া তো শেখান নাই হুজুর, কেবল আমসে পাড়া ছাড়া। কত চাইছি নবগ্রামের মেয়েদের স্কুলে পড়তে, দেন নাই আপনারা। খামোশ, মেয়ে মানুষের অতবার ভালো না। এইসব বেয়াদবি শিখাইছে ওই কাফের খালেদ। মালাউনকে দালালি করে যে মরেছে, সে পাকিস্তানের শত্রু। জানো না, কিতাবে আছে হাব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশে মোহব্বত করা ইমানের অঙ্গ। তোমার ভাই দেশের সঙ্গে বেঈমানি করেছে। বয়াতি চাচা বলেন, জাগো আর কোনো অজুহাত নাই, তারাই দেশের অজুহাত দেয়। ও পড়া হুজুর এসেছেন, কিন্তু আমার আইন ওই লাশের কেউ গোড় দিতে পারবে না। আপনার আইনের ওপরও আইন আছে। এত জিদ? আব্বাজান শিখাইছিলেন দুনিয়ার কোনো কিছুই প্রশ্ন ছাড়া না মানতে। আমার ভাইজানের লাশ গোড় দিতে গিয়ে কোনো অন্যায় করিনি, সকলে মানেন তা। কেবল আপনার সামনে কতি পারেন না, সাহস করে। তা তুই যখন সাহস, তো কাল রাতে রাজাকারদের দেখে ভয়ে পালাইছিলে কেন? ভয় পালাইনি, আপনার ওই নোংরা রাজাকাররা আমার হাত ধরবে তাই ঘেন্নাই পালাইছি। হা করে দাঁড়ায় দেখতেছো কি? যাও রে, ঘরের ভেতরে নিয়ে যাও, যাও। তা এইসব কথা গায়ে উঠলে পরে ক্ষতি আছে, তা বোঝেন? যে এমনিতে গ্রামের লোকজনের ভাবগতি কেমন উল্টা পাল্টা ঠেকতেছে। মাদ্রাসার তালেবে এলেম গুলো রেল কেতাব ফেলে সব বাড়ি চলে যাচ্ছে। ঠিকই বুঝেছেন, অবস্থা ভালো না। কিন্তু আমি করছি রাবেয়ার কথা। ছেলেবেলা থেকেই এ মেয়ের ধাঁচ এরকম একরোখা। রাবেয়ারে আপনি কিরকম বুঝতেছেন? যে যা দেখলেন, যা শুনলেন, তাতে এটা পরিষ্কার না যে জিন ভর করেছে মেয়েটার উপর? জেন? হ্যাঁ হ্যাঁ আছে তো। যান, গ্রামে ঘুরে ঘুরে সেটাই জানান দেন সবারে। যান। আসসালাম। সবাই শোনো, খুব জরুরি আলোচনা আছে। কমান্ডার স্যার বলেছেন জি কাল ভোরেই ইব্রাহিমপুরে রেড করতে হবে। জি শোনো সবাই, ইব্রাহিমপুরে ওদের ক্যাম্প কিন্তু ক্লিয়ার করতেই হবে। প্রথমে 2 ইঞ্চি মর্টারের চার্জ হবে 20 রাউন্ড। সবাই 2 করে গ্রেনেড পাবা। রাইফেলের জন্য 20 রাউন্ড জি, আর এসএমজির জন্য 30 রাউন্ড জি। শোনো, ইব্রাহিমপুরে ওদের ক্যাম্প কিন্তু ক্লিয়ার করতেই হবে। ঠিক আছে জি। মনে রাখবা, খালিদ ভাই এর জন্য জীবন দিছে। তাছাড়া ইব্রাহিমপুর ক্যাম্প দখল না করতে পারলি বড় অ্যাটাকটা করা যাচ্ছে না। অবশ্যই। আর মনে রাখো, আমাদের যুদ্ধের জন্য এইটা খুবই জরুরি। জি জি। ফেরদৌসের স্বপ্নে ভরা জান্নাতুল আরমান, প্যারা পাকিস্তান হামারা প্যারা পাকিস্তান,
प्यारा पाकिस्तान हमारा प्यारा पाकिस्तान फिरदौसेर स्वप्ने भरा चाचा आरमान किडा আরমান আরে আরমাই না কোন আরমান না আরে বুলু হাজির পোলা নবগ্রামের ओ प्यारा पाकिस्तान हमारा प्यारा पाकिस्तान चौकीदार चाचा হ্যাঁ पाकिस्ताने बुझी खूब प्यारा হয় 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 পাকা পাকা ভেতরে গোলাপি ও ওই যে খালেদ ভাই লাশ খান স্পষ্ট দেখতেছি আর একটু কাছে চলো না চৌকিদার আরে চাচা না তোমারে নিয়ে বেশি কাছে যাচ্ছি তোমার বাজান মানা করিছে যে কোনো সময় গুলি গোলা শুরু হতে পারে সময়টা খুব খারাপ তয় বসে বসে দেখি অনেকক্ষণ ধরে দেখবো কিন্তু দেখো फिरदौसेर स्वप्ने भरा जन्नतुल अरमान प्यारा पाकिस्तान हमारा प्यारा पाकिस्तान हमारा प्यारा पाकिस्तान তা কেমন আছো চৌকিদার আর থাহা তা তোমরা দেখি একেবারে সদলে আসলাম এইরকম একখান ঘটনা ওই ওই যে লাশখান স্পষ্ট দেখা যাচ্ছে আজ তো দেখি খুব ভালো পাহারা বসাইছে একটা মাসিও কাছে গেছতে পারবে না তা চৌকিদার এ খবরটা আবার কি কও কি খবর আলতাফ কাজীর মেয়ে নাকি গেছিল বাইরে খবর দিতে ঠিক তোমরা জানলে ঠিক না জানলি বেঠিক তা এমন হবে না এটা কি লাশখান কতদিন এভাবে ফেলায় রাখবা দুদিনের মরা আমি তার কি জানি এসব জানে ক্যাপ্টেন আর চেয়ারম্যান কামটা কি ঠিক হচ্ছে তুমি কও চৌকিদার খালেদ এ গ্রামেরই সওয়াল তার লাশ খান শেয়াল কুকুরে খাবে তা আমার এসব কথিস কেন সাহস থাকে তো যাও না এমদাদ কাজীর মুখের উপরে বলেছে আরে হাসমত চেত কেন আসলে আমরা সকলেই তো খুব ভাবনায় আছি গত কয় মাস ধরে ঘাড়ের উপর মিলিটারি সব সময় ভয়ে ভয়ে থাই যে কোনো দিন বড় যুদ্ধ শুরু হতে পারে এই সময় আমাগো ভবিষ্যৎটা কি তা একটু বুঝতে চাইলি অসুবিধাটা কিসের দেখো ঝড়ে যখন বড় গাছ পড়ে আশেপাশের ছোট গাছ তারই সঙ্গে মরে ক্ষতি বৃদ্ধি সবারই কিছু কিছু এমদাদ কাজীর অবশ্য কোনোদিন ক্ষতি হতে দেখি নাই বৃদ্ধি ছাড়া কেবল আমাগো কিছু বাড়ে নাই অভাব ছাড়া আমাগো আর কি আমরা গরিব মানুষ মুজিবরে কইছিল 25 বিঘে পর্যন্ত জমির খাজনা মাপ আর এমদাদ কাজী তো 1000 বিঘের উপরে জমি আমগো সঙ্গে তো আর তার পড়তা পড়ে না বাদ দাও এসব কথা ও চৌকিদার কাজী গো বাড়ির ভিতরে নাকি এ যায় ভজগট লাগিছে লাগবে না নিজের আপন সম্বন্ধীর পুত দেখো কি হয় এবার চৌকিদার চাচা চলো চলো লাশ মেলাক্ষণ দেখেছি এখন পিয়ারা খাবো হ্যাঁ চলো কি আর কব গাছের গুড়ি পচে গেলি কে আর সে গাছে বাসা বাঁধতে চায় ক তয় আমারে যে চাকরিকরণ লাগে সেটা তো তোমরা বুঝোই ওই নারুলি মাছের সে ছোট মাছ যেমন আর নেই চৌকিদারের নিচেও তেমনি আর চাকরি নেই এখন মাছটা ছোট বলে জলে ভাসে বেশি তাই আমারেও তোমরা একটু বেশি দেখো শুধু এটুকু করতে পারি খবর ভালো না কাজী বাড়িরও না ইব্রাহিমপুরেরও না
ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাটি মরিলে হবে সকল মাটি এই ভেদ তরাই নাও জেনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে বুবু তোর মনে আছে ছোটকালে সংক্রান্তির দিনে ভাইজানের সাথে নবগ্রামের মেলায় গিয়ে পুতুল মাটির হাড়ি কিনতাম কত মজা হতো একবার আমার মাথা নাড়া বুড়োর মাথাটা ভেঙে গেছিল আমি কত কাঁদলাম তারপর তুই তোরটা আমারে দিয়ে দিলি কাঁদিস না বলছি অত কাঁদিস না কি হয়েছে কাঁদতেছো কেন আরে দেখো দেখি কি কাণ্ড মা আমার পুতুলের মাথাটা ভেঙে গেছে আহারে তুই এটা নে বাহ 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 চলো ঘরে চলো 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 তোর মনে আছে রুকু ভাইজান কলেজ ছুটি হলেই বাড়ি আসতো আমাদের জন্য গল্পের বই নিয়ে আসতো কিরে রাবু রুকু ভাইজান এই বইগুলো কলেজ লাইব্রেরি থেকে আনলাম ও খুশি কত গল্প করতো ভাইজান পৃথিবীটা কত বড় কত মানুষ কি সব সুন্দর সুন্দর নাম সেসব দেশের কিন্তু আমি তো কোথাও যাইনি কিছুই দেখিনি শুধুমাত্র বকরিদের সময় নৌকায় চড়ে শীতলমারি মামা বাড়ি গেছি কত বড় বড় সব নদী দুনিয়াটা কত বড় কিবা আমি দেখিছি তার বল ও করিম চাচা শীতলমারি আর কত দূর আর এক করস ওই তাল গাছটা পারলি আরো দূর হলেই ভালো হতো শ্রাবণ মাসে পুকুরটা যখন পানিতে ভরে টলটল তখন সাঁতার কাটতে কত ভালো লাগে বুবু আজ চুল ভিজাবো চুল দিয়ে কি হবে আয় সাঁতার কাটি না থাক তেল দিইনি তো আজ চুল ভিজাবো না দেখি আমি রাবে আবু আসি সুপরি বেচে ব্যাটারি আনিছি এই নাও বাকি টাকা যা আকাশবাণী খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে বিশ্ববাসীকে অবগত করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইউরোপের কয়েকটি দেশে যাবেন বলে জানা গেছে ইহুদি নাসারাদের খবর এদিকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ওসবে বাড়িতে চলবে না বুঝিস রুকু নবগ্রামের মেলায় একটা লোক খেলা দেখাতো মনে আছে চোখ বেঁধে দিয়ে লোকজনদের তীর ছুটতি কত কেউ তত নিরিখ করে সরে না
তীরগুলো কোথায় কোথায় যেয়ে পড়তো। মানুষের জীবন যেন ওই রকম, কোথায় কোথায় গিয়ে শেষ হয় আগে কেউ জানতে পারে না। ওই রকম এক অন্ধ তীরন্দাজ যান আমাকে ভাগ্যটা ঠিক করে দেয়। বুবু, তোর কি হয়েছে? এমন উতলা হচ্ছিস কেন? রুকু, বোন আমার। বুবু, বুবু, আজ হঠাৎ আমার এত আদর করতেছিস কেন? আর যদি আদর করার সুযোগ না পাই? রুকু, আমার রাজহাঁসগুলোরে দেখবি বল, ওকে ঠিক মতো খাতি দিবি, ওকে তার কেউ নেই। বুঝছি, এসব কথা তুই কেন করছিস? আব্বা আমার ইন্তেকালের পর থেকে তুই তো আমার সব সময় আদর করে আগলে রাখিস। খালেদ ভাই যুদ্ধে যাবার পর থেকে তুই স্যার আমার আর কে ছিল বল? বুবু, তুই ফুফাজানোর উপর বেশি রাগ করিস না। মিলিটারির কাছে ওনার তো হাত পা বাঁধা, ওনার মাফ করে দে। আমি বাজানের মেয়ে, ভাইজানের বোন, আমি কাউরে মাফ করব না। আমাদের মেলান্দর চকের জমি, শ্রীপুরের আম কাঁঠালের বাগান, এই সবই ফুপা গ্রাস করিছে, তা জানিস না? সে নাকি আব্বাজান কিছু টাকা কর্জ করেছিল ফুফাজানের কাছ থেকে। সে টাকা তো আব্বাজান শোধ করেই দিছিলেন। জানো না, জমি বাপের না দাফের। ওই শোনো, নদীর কিনারে যাচ্ছে। বুবু, এ বাড়ির সবে কিন্তু এখন থেকে তোরই হবে। তরিকুল ভাইয়ের সাথে বিয়ে হবে, তুই এ বাড়ির বউ হতে যাচ্ছিস। কারো বউ হওয়ার তো খাইস নেই আমার। ও বাবা, না কেন? স্বামী ছাড়া মেয়ে মানুষের আর কি গতি আছে? বুবু, তোর বিয়ে হবে, সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। তুই না বাচ্চা কত ভালোবাসিস। বুবু, তোর যখন বিয়ে হবে তখন কত মজা হবে। প্রথমে গায়ে হলুদ হবে, তোর হাতে মেহেন্দি পরানো হবে, আমরা সব গান গাবো, তুই টুকটুকে লাল শাড়ি পরবি, তোরে কত সুন্দর লাগবে। দলে দলে মানুষ আসবে, কত সোনার গহনা পাবি তুই। কি দেখছেন? চাঁদ। তাই বুবু, তোর একটা জিনিস হবে না। কি? তোর নায়র যাওয়া হবে না। তোর শ্বশুর বাড়ি বাপের বাড়ি একই গ্রামে হবে। নায়র, গয়না এসব কে চায়? কোন মেয়ে এসব চায় না? আমি চাই না। তাহলে তুই কি চাস বুবু? আমার ভাইজানের লাশ করতে চাই। মেয়েটার মাথা খারাপ হইছে। বুবু, তোর একটা ভবিষ্যৎ আছে না? তোর স্বামী হবে, নিজের সংসার হবে, আব্বা আমা বেহেশ থেকে দোয়া করবেন, সেটা কত বড় বিষয় একবার ভেবে দেখ। আর এখন তুই যা করতে চাচ্ছিস তাতে তো সব হারাবি। একজন মেয়ের জীবনে স্বামীর চেয়ে বড় কি আছে? স্বামী গেলে স্বামী পাবো, কিন্তু ভাই? কিন্তু বুবু, তরিকুল ভাই তো কত ভালো পাত্র। নাকি বুবুর একজন রাজপুত্র চাই যে এসে ওনারে উদ্ধার করবে? রাজপুত্ররা কেবল রাজকন্যাদেরই উদ্ধার করে, সাধারণ মেয়েকে নিজেদেরই উদ্ধার করতে হয়। তাছাড়া সেকালের রাজপুত্ররা কেবল রাজকন্যার রূপই দেখত না, তারে বন্দি থেকে উদ্ধারও করত। আর একালে তারা নানান রকম হিসাব কষে। কিন্তু তরিকুল ভাই তো এসবের কিছু করেনি। উনি সত্যি সত্যি তোরে ভালোবাসেন। যে সত্যি সত্যি ভালোবাসে সে বুঝতে পারে আরেকজনের কাছে সত্যি সত্যি কোনটা জরুরি। আমার বিয়ের কথা তোমরা কবা না। আমার বিয়ের যৌতুক, আমার কাফনের কাপড়। মেয়েটারে মরণে ধরিছে। ছি বুবু, ওসব কথা বলিস না বুবু।
তুই সেই ছেলেবেলা থেকেই কত সুন্দর করে পুতুলের ঘর সাজাতিস, বর্ব খেলতিস। আমরা সবাই জানতাম তুই একদিন খুব ভালো গিন্নি হবি। মেয়ে মানুষের সারা জনমভর কি কেবল পুতুল খেলেই জাতি হবে? ও বাবা, মেয়ে মানুষের আর কি করবে? এই যুদ্ধ, কায়জা, মারামারি এই সবই তো পুরুষের কাজ, বিটা ছেলেরা করে। আর মেয়ে মানুষ কি করে? মেয়ে মানুষ অপেক্ষা করেই জাতি থাকে জনমভর। অপেক্ষা করতে করতে মেয়ে মানুষ একদিন বুড়ি হয়ে যায়, শেষমেশ কিছুই পায় না, এক সময় মরেও যায়। লোকে কয় একটা বুড়ি মলো, কিন্তু বোঝে না বুড়ির লেবাসে মরলো এক বাচ্চা ছুরি। জনমভর যার কোনো স্বাদই পূরণ হলো না। এই কি মেয়ে মানুষের জীবন? এটাই তো চিরকাল দেহে আসতেছি। আমি মানতে চাই না। তাহলে আমাদের সবার সর্বনাশ হবে। সি বুবু, আমরা সবাই এত করে বলতেছি, তবুও তুই শুধু না বলবি? রুকু, তোর আর আমার পথ আলাদা। তুই বেছে নিছিস জীবন, আর আমি বেছে নিছি মরণ। কিন্তু বুবু, মরণ কেন? জীবনের চেয়ে বড় কিছু আছে? জীবন জীবন তো এমনিতে কিছু না। জীবনটা যে যেমন করে তৈরি করে নেয় জীবন তাই। কেশর মতন 10 বছর বেঁচে থেকে কি লাভ? হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে। মানুষ এমনিতে কিছু না, মানুষ তাই যা সে হতে পারে। আর আব্বাজান কতেন মানুষের হতে পারার কোনো শেষ নেই। রুকু, আমারে আজ রাতে আবার বাঁধের উপর জাতেই হবে। ওদিককার খবর কি? বাঁধের উপর পাহারা বাড়ানো হয়েছে। তাই তাই মিলিটারিদের ভাবগতি কেমন জানি ঠেকতেছে। ক্যাপ্টেনরে দেখলাম খুব গম্ভীর, সৈন্যগুলো সব বাংকারের ভিতরে সারাদিন চুপচাপ। আমারে দেখে ওগো নিজেগো ভাষায় কথাবার্তা কইল, কিছুই বুঝলাম না। কেমন জানি একটা ভাব। ওগো রেডিওতে শুনলাম সারাক্ষণ সিগন্যাল চলতেছে, আর নদীর ওপারে মুক্তিবাহিনীরও খুব নড়াচড়া দেখা যাচ্ছে। গ্রামের লোকজনের ভাব কি বুঝছিস? কেমন যেন গুজগুজ ফুসফুস ভাব, সব যেন দম ধরে আছে। রাবেয়ার কথাটা জেনে ফেলিছে অনেকে। জানতাম এরকম কথা চাপা থাকবে না। তা মৌলবি কইছে সবাই রে যে রাবেয়ার উপর জিনের আসর হয়েছে? কইছে, তাই বোঝেনি তো। খতনার জানাজার সময় ছাড়া মৌলবীর কথা আর কে ডা শুনে কন? রাজাকাররা কিছুটা ঘাবড়ে আছে মনে হইল। নানা রকম কানাঘুষা তো। কিরকম? না মানে অন্যেরা বললেও হতো, কিন্তু আপনার বাড়ি থেকে। আমার বাড়ি থেকে না, মানে তরিকুল এই খালেদের লাশ নিয়ে গ্রামে নাকি বলিছে যুদ্ধের এখন শেষ অবস্থা, এখন এসবের মানে হয় না। আপনার বাড়ি থেকে যদি এরকম কথাবার্তা, ভাবতেছিলাম নদীর পারে মিলিটারির কাছ থেকে নতুন কোনো খবর। যাও। আসসালামু আলাইকুম। শুধু দেশটা না, আমার পরিবারেও ভাঙনের নিশানা। তাই যাই ঘটুক পথ পাল্টানো যাবে না। মিলিটারিরা যেন বোঝে পাকিস্তানের জন্য আমি জান কোরবান আছি, যেন বোঝে আমার মনে কোনো খাদ নাই।
আমার তো সমস্ত শরীরে বাতের ব্যথা, আমি দাঁড়াতেও পারিনি ঠিক মতো। তবুও মরা কাবা বাদ দিয়ে তোমারে দুটো কথা কতি আসলাম। এসব কি শুনতেছি এমদাদ? কি শুনতেছেন চাচা? তুমি কি জানো না এমদাদ যে কাফনের সঙ্গে সঙ্গে মানুষের দোস্তি দুশ্মনী সব দাফন হয়ে যায়? চাচা, আপনার শরীর ভালো না, আপনি দোয়া কালাম নিয়ে আসেন, তাই নিয়ে থাকেন। এইসব দুনিয়াদানির খবর। দোয়া কালাম কি এই জিন্দেগির বাইরে? আমি তো নামাজও পড়তে পারতেছি না ইমদাদ। আমার চোখের সামনে সব সময় ভেসে ওঠে একটা লাশ। কার লাশ? খালেদের? বুঝি না, কখনো মনে হয় খালেদের, আবার কখনো মনে হয় এমদাদ যেন যেন তোমার লাশ। আমার লাশ? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ তো আমাদের কাউরি ছাড়বে না। কিন্তু আমি তো মরণে ডরাই না চাচা। আপনি তো জানেন আমি ইবাদত বন্দেগী কিছু কম করি না। এমদাদ, খোদা তখনই নামাজ কবুল করেন যখন বান্দার শুধু হাতে না, মনেও রক্তের কোনো ছাপ থাকে না। ওই দুই এতিম মেয়ের দুঃখে আজ পাষাণও গলে যায়। আমাদের কাজী বংশে যে এমন ঘটনা ঘটবে তা কিনা জানতো? এ যে কার বদদোয়া? চাচা, আমারে কি সবাই অমানুষ ঠাওরাচ্ছে? পশুর চেয়ে অধম? পশুরা তো গুনাহ করে না এমদাদ, গুনাহ সওয়াব এসব তারা বোঝে না। যা করে প্রয়োজনে করে। মানুষ, কেবল মানুষই গুনাহ করে, কারণ সে যে পাপ করতেছে সে ব্যাপারে বুঝ নিয়েই কামটা করে। কিন্তু চাচা, আমরা তো পাকিস্তান রক্ষা করতেছি। বয়সকালে এই পাকিস্তানের জন্য আপনিও লড়েছেন। 47 সালে শ্রীহরি চক্রবর্তীর গদিতে হামলার দিনে তলোয়ার নিয়ে মিছিলে সবার আগে আপনিই ছিলেন। আপনি কি চান আবার হিন্দু রাজত্ব কায়েম হোক? ছিঁড়ে চক্রবর্তীর মোকামে হামলায় যে আমি ছিলাম, সে ছিঁড়ে চক্রবর্তী হিন্দু বলে না, জালেম বলে। চৈত্রে দাদন দিয়ে হাসিনে সুদ নেত 130-40, তাই জালেমের তো জাত নেই এমদাদ। এখন যদি কোনো নতুন জালেম হয় তো তারে হটানো ফরজ। চাচা, আপনি কি চান দেশ থেকে ইসলাম উঠে যাক? পাকিস্তান না থাকলে পরে ইসলামের কি হবে? খোদার ইসলাম খোদাই রক্ষা করবেন এমদাদ। উনি কি আর তোমার আমার ভরসায় আছেন? তাছাড়া তুমি যে পথে চলিস সেটাও ইসলাম রক্ষার পথ কি না? তখন আমারে কি করতে হবে এখন? তুমি খালেদের লাশ গোড় দেওয়ার ব্যবস্থা করো। জানাজার হক প্রত্যেক মুসলমানের ন্যায্য হক। খালেদের সেই হক তুমি বরবাদ করতে পারো না। খালেদের লাশ ওই একখান ছাড়া কি আপনাকে আর কোনো কথা নেই? মুর্দারে গোড় দেওয়া তো ফরজ কাজ। সম্ভব না চাচা, কারণ মিলিটারি তাহলে আমরা ছাড়বে না। ওরা আমারে এত ক্ষমতা দিছে শুধুমাত্র বিশ্বাসের জোরে। ওদের সে বিশ্বাস আমি ভাঙতে পারবো না। যে বিশ্বাস কারো ভালো করে না সে বিশ্বাস ভাঙলে দোষ নেই। কিন্তু আমার রাজনৈতিক ভবিষ্যৎ? তার চেয়েও বড় আমাগো কাজী বংশের এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ। কিন্তু চাচা,
এই পথে তো আমি একা নেই। আমাকে পরিবারের পীর সাহেব হুজুর কেবলা, টসানির পীর মুকাররম শাহ আছেন, আরো অনেক পীর ভাই আছেন। তা থাকতে পারেন, তাই বানের জল যখন আসে কোনো ক্ষতি রক্ষা পায় না। আমি বুড়ো মানুষ, এক পা কবরে। আমার যা বলার তা তোমারে কয়ে গেলাম। মনে রাখো, 10 যেখানে খোদা সেখানে। সেই 10-এর বিরুদ্ধে তুমি যেও না। রাবু মা যা করতে গিয়েছিল তাতে আমি কোনো দোষ দেখি না। বৌমা বেঁচে থাকলি সেও তোমারে এই কথাটাই কত। বাকি তোমার মর্জি। আমি শুধু কই, এ বংশে তুমি গজব ডেকে এনো না। এখনো সময় আছে, সময় আছে। Left, right, left, left, right, to left, left, right, left, right. বন্ধ করো সব। গান গাতিও দিবা না, লেফট রাইটও করতে দিবা না। করবোটা কি? পাগল হয়ে যাবো তো। তরিকুল, এসব কি শুনতেছি? কি বাজান? তুমি নাকি কইছো রাবেয়া যা করতে গিয়েছিল তা ঠিক কাজ। আমার কথায় আর কি আসে যায়? তাই গায়ের লোকজন এসব পছন্দ করতেছে না, বলতেছে বোনটা ঠিক কামই করেছে। ভাইয়ের লাশ শিয়াল কুকুরের খাবার হতে দিতে চায় না। গ্রামের লোক, এমদাদ কাজেরই কি গ্রামের লোকের কথা শুনে চলতে হবে? কিন্তু লাশটা ওভাবে ফেলে রাখা ছাড়া কি আর কোনো পথ নেই? না, নেই। দেশ চালানো তো সহজ কাম বলে ভাবিস নাকি? হ্যাঁ, একখান পাচন দিয়ে 20 খান সার সামলানো যায়। একটা লাশ দেখায় 100 মানুষের ভয় পাওয়া রাখা যায়। এই ভয়টাও দরকার, তাহলে কেউ আর মুক্তিযোদ্ধাদের পক্ষে যাতে সাহস পাবে না। বুঝিস? কিন্তু খালেদ আমাকে আপন মামতো ভাই, সেই বাড়িরই ছেলে ছিল, কিন্তু এখন সে শত্রুপক্ষের লোক। শান্তি কমিটির মিটিং এ ক্যাপ্টেনের হুকুম শোনো নাই? ও লাশ ওভাবেই পড়ে থাকবে, এতে আমারও কষ্ট কম না। তবুও যে আমি কঠিন হয়েছি, বুকে পাষাণ বাঁধিছি, সে তোমাদের মহব্বত করি বলেই। না বাজান, এসব আপনি করতেছেন আপনি ক্ষমতারে ভালোবাসেন বলে। বাজান, আপনি তো রেডিওর কথা বিশ্বাস করেন না, দুনিয়ার কোনো খবর রাখেন না। পাকিস্তান মিলিটারি হেরে যাচ্ছে। মুক্তিবাহিনী হারাবে পাকিস্তান আর্মি রে। দুনিয়ার 1 নম্বর আর্মি পাকিস্তান আর্মি, বুঝিস? আমার এইসব বোঝাতে এসো না। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। শিশুকাল পাগল, যাও। না, আমি পাগল না। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, আমি এই সবই করতেছি তোমার ভালোর জন্য। না বাজান, তাহলে যে বাড়ির বউ হতে যাচ্ছে তারে আপনি এত বড় দুঃখ দিতে পারতেন না। লাঙল থাকলে চাষার যেমন জমির আকাল হয় না, সমর্থ পুরুষের তেমনি বউয়ের অভাব হয় না। দেশে কি মেয়ের আকাল পড়েছে?
বড় বোন না হলেই ছোটটা আছে, ওরে বিয়ে করো, ওটা বেশ লক্ষ্মী। বিয়ে বিয়ে কি চৈত্র মাসে পোলো দিয়ে মাছ ধরা? এই বিলি না হলে ওই বিলি? কি করতে চাচ্ছ তুমি? হয় রাবিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, না হলে আমার বিয়ের ভাবনা বাদ দেন। দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ মুরব্বীদের অবাধ্যতা, তা জানো? বয়তি চাচা কন, সবচেয়ে বড় গুনাহ অন্য মানুষকে সুখ দুঃখরে তুচ্ছ করে দেখা, নিজেরে খোদার সমান মনে করা। ও, তোমারও তাহলে ওই রাবেয়ার রোগে ধরেছে? একদম আন্ধা হয়ে গেছো নাকি? এই সব শিখাইছে ওই শয়তান খালেদ? চারপাশ থেকেই একজন অনেক কিছু শেখে আব্বা। গত 9 মাস ধরেই তো দেখতেছি। আপনারা আগেও কতি চাইছি, কিন্তু আপনি তো কারো কথা শোনেন না। এই জন্যই কি তোমার লেখাপড়া শিখাইছি? নিজের বাপ দাদার বিরুদ্ধে যাওয়ার জন্য? তুমি তুমি দূর হও আমার সামনে থেকে। আমি চলেই যাব, আমি চলেই যাব। আজ বুঝতেছি নিজের বাপরে ঠিক মতো চিনতে পারার পরেই কেবল কোনো ছেলে একজন পুরুষ হয়। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিলে কেন ডাকিল। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। যদি পারিস কোনোদিন বড় হইস না। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। একা মেরে সাই ফেরে সরে বোঠাই, মানুষে মিশে হয় বেদান্তর। মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। বয়তে চাচা, কেমন আছো বাবা? ভালো? আসো বয়াতি। কোথে? গত কয় মাসে তো দেখি আশা একেবারেই সালান দেছো। আগে তোমার বাড়ি গানের আসর বসতো, এখন বন্দুকের আসর বসে। আমি বয়াতি মানুষ। আজ বড় দুঃসময় আছে বয়াতি। সে আর বুঝতেছি নে। আসার সময় দেখলাম পুটিমারি বিলি দড়ি বাঁধা অনেকগুলো মানুষ মরে পড়ে আছে। নতুন মরা মানুষের জান কবজ আমারে বড় ব্যথা দেয় কাজী। মানুষ হচ্ছে মানুষ রতন, আর সেই মানুষই মারা। পরে আসলাম নবগ্রামের মধ্যে দিয়ে, দেখলাম পুরো গ্রামটা পুড়ে ছাই। কি করবো কও? নবগ্রামের লোক মুক্তিবাহিনীর কয়েকটা ছেলেদের আশ্রয় দিছিল। তারপরেও আমি মিলিটারিরে কইছিলাম গ্রামটা না পড়তি। ওরা কি আমার কথা শোনে? আর থাম, এটারে তো দেখতিস পুরনো পাগল, আরেকটাও নতুন পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি? কোথায়? কি জানি, আমার কাজ কাম নাকি তার ভালো লাগে না। যার নিজের ছেলে তার বুঝতে পারে না, তার সে অভাগা এই দুনিয়ায় আর কি আছে বলো? যৌবন জ্বালায় জইলা মরলাম গো, ও দাইমা কিসের বাদ্য বাজে দাই
মান এই ইয়াসিন থাম তো, ময়মুরব্বি জ্ঞান নেই। আমার কপাল, দুই ছেলেই পাগল হয়েছে, একটা জন্ম থেকেই আর একটা সহসা। মনে হয় তরিকুল রে কলেজে পাঠানো ভুল হয়েছে, ওরে মাদ্রাসায় পড়ানোই ভালো ছিল। মাদ্রাসার ছাত্ররা কি প্রেমে পড়ে না? ছোটরা যদি সব সময় বড়দের কথা মেনে চলতো, দুনিয়াটা কত ভালো চলতো। ভেবে দেখো তো বয়াতি একবার। হয়তো চলতো, তবে সমস্যা হচ্ছে তাতে দুনিয়াটা লাট্টুর মতো খালি একই জায়গায় ঘুরতে থাকতো, আর এগোতে পারত না। তোমারে আমি কয়েছিলাম বাড়তি, শেষ মাঠটা কিন্তু আল্লাহই মারেন, আর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কইছো ঠিকই, তয় আল্লাহ যে কখন কোন দিক দিয়ে কারে মারেন তা কে বুঝতে পারে। আর মার দেওয়ার জন্য আল্লাহ এক এক সময় এক এক রূপও ধারণ করেন। কি বলতে চাচ্ছ বয়াতি? না মানে এখন তো পক্ষ দুটোই, এক তোমার পক্ষ পাঞ্জাবি মিলিটারি আর রাজাকার, আর ওদিকে রূপসার ওপারে মুক্তিবাহিনী। আমি ভাবি আল্লাহ কোন পক্ষের রূপ ধরে আছে। চিরটা কাল দেখে আসতেছি বয়াতি, আজও বুঝলাম না তুমি কোন পক্ষে। এই জগতে পক্ষ আছে অযুত লক্ষ, মন আমার বলো তুমি কোন সে পক্ষ। মন বলে ঠাই মোর এক অচিন পাখি, আমি শুধু তারি আপন তাহারি সাথী। এ জগতে পক্ষ আছে অযুত লক্ষ, মন আমার বলো তুমি কোন সে পক্ষ। মন বলে ঠাই মোর এক অচিন পাখি, আমি শুধু তারি আপন তাহারি সাথী। মন আমার গাঙের ঢেউ ইচ্ছে মতন চলে, কখনো বা পাড় ভাঙে সাই কখনো বা গড়ে। আমি তার কি বুঝি কাজী, আমি এক সামান্য বয়াতি, পথে পথে গান গাইয়ে বেড়াই। কাজী তুমি চেয়ারম্যান, এত বড় অঞ্চলের নেতা, তুমি বোঝো না মানুষ কখনোই মানুষের চিরকালের শত্রু হতে পারে না। মুদ্দারে তার পাওনা চুকোই দাও, যে পাখি জীবন থেকে উড়াল দিছে তারে আর আঘাত করে না। তোমাদের তো আমি কইছি খালেদের লাশ আমি গোড় দিতে পারবো না। দুটো এতিম মায়ের মুখের দিকে চাইয়েও না? কোনো কিছুর জন্যই না। আমার সকল রাজনৈতিক ভবিষ্যৎ এর উপর নির্ভর করতেছে। তুমি দুঃসময়ের কথা করছিলে না কাজী? মানুষের সবচেয়ে বড় দুঃসময় কি জানো? কি? যখন বন্ধুর সৎ উপদেশ আর শুনতে চায় না, যে পথে সর্বনাশ হবে জেনেও সে পথ আর ছাড়তে চায় না। হ্যাঁ, নদীর ভাঙনে গয়ে আসতেছে দেখো, যেমন চাষি ঘর বাড়ি সরায় না, নদীর কিনারেই পড়ে থাকে কি যেন এক নেশায়। এই নেশা বড় অদ্ভুত বয়াতি। নিজের ক্ষতি হবে জেনেও যে পথ আমি নিয়েছি সেই পথ আর আমি ছাড়তে পারবো না। বুঝতে পারতেছি বয়াতি, তোমাদের সবার আর আমার মধ্যে এখন খাড়া হয়ে আছে ওই একখান লাশ, যার এপারে আমি আর ওপারে তোমরা সবাই। আমি আসি তাহলে, একবার
ভিতর বাড়ি যাব। রাবু রুকুমারা কেমন আছে? আসো বয়াতি, দেখো ওগরে বোঝাতে পারো কিনা। এই তরিকুল, কোথায় যাচ্ছিস? ও তরিকুল ভাই, তরিকুল ভাই কোথায় যাচ্ছ? ও তরিকুল ভাই, তরিকুল ভাই, তরিকুল দাম কলাম। খারাপ তরিকুল, খারাপ করতেছি। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় কলাম। এই জলদি কমান্ডারে ডাক। থাম কলম তরিকুল, থাম কলম, ভালো হবে না তরিকুল। পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, বাংলা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, চেয়ারম্যান সাহেব, মাথায় কি পড়তেছে? কি হানা তো? ধরো ধরো, এই ধরো না, এই দিক, এই ধরো ধরো, এই দিক ধরো, এই যে, এই যে ইংরেজি দেখতেছি। সারেন্ডার, জেনারেল মানেক সাহা। এইটা আবার কিডা? এইটা লাগাই দিছিল পিড়ায়।
গেল কই? ওরা আমারও কয়ে গেল না। ওরে বাবা, परदेसियों से ना आँखियाँ मिलाना, परदेसियों से ना आँखियाँ मिलाना। গজব যখন আসে একা আসে না, অথচ ক্যাপ্টেন কইছিল যাই ঘটুক চেয়ারম্যান, পাকিস্তানের বাঁচাতেই একসঙ্গে বাঁচবো, না একসঙ্গে মরবো। এত কিছু করলাম ওদের জন্য, নিজের ছেলের পর্যন্ত হারালাম, গায়ের লোকদের খেপালাম। ওরা আমারও কিছু কয়ে গেল না। এসব কি শুনতেছি কাজী সাহেব? এসব কি সত্যি? অত জামিয়া থামেন দি। চলেন কাজী সাহেব, আমরা এখন ভাগি। মুক্তি বাহিনী যে কোনো সময় চলে আসতে পারে। হায় হায়, আর রাবেয়ার মরার কথা শুনে গোটা গায়ের লোক যেন খেপে উঠেছে। পালাবো ইব্রাহিমপুর ছেড়ে। আমি এমদাদ কাজী, আমি ইব্রাহিমপুরের জন্য এত কিছু করেছি। আমার জমি, দালান কোঠা। দিন সবসময় এক যাবে না, এমন কিছুদিন ঢাকায় গিয়ে ঘাপটি মেরে থাকেন। খবর পালাম পীর সাহেবও ভাগিছেন। পীর সাহেব? সেটাই তো করছি। এখন তাড়াতাড়ি চলেন পালাই। গ্রামের লোকজনের মেজাজ গতিক ভালো না দেখে আসলাম। এবারই তো হামলা করতে পারে। এই বুড়ি থাম, আমরা বাসি না, আমাকে জ্বালাই। তুই থাম তো যাইবা মুখ পোড়া, বেশি বার বাড়ছস। খোদা এত পাপ সবে না, তোগো দিন গোনাইছে কয়ে তুলাম। ও রাবু মারে, রাবু মা, মারে আমারে কই গেলি রে মা, ও মারে। আগেই কইছিলাম চেয়ারম্যান সাহেব, লাশটা গোড় দেন। একটু জলদি করেন চেয়ারম্যান সাহেব, মুক্তি বাহিনী যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। হুজুর কিছু কন? আমার তো কনের কোনো মুখ আপনারা আর রাখলেন না। চলেন চলেন, আসেন আসেন চেয়ারম্যান সাহেব। তয় আমার আর কি, যারাই আসুক, বিয়ে খতনা আর জানা যায়, আমারে তো তাদের ডাকতেই হবে। প্রতিশোধ চাই। যারা মারিছে খালিদ ভাই রে, মারিছে রাবেয়া বোন রে, কোন শালারে ছাড়বো না। জয় বাংলা! প্রতিশোধ না ভাই, সাইন ন্যায্য বিচার। এই 9 মাস অস্ত্র হাতে ঘুরতেছি, বিলে খাতায়, বনে পাতাড়ে, কত ঘটনা, কিন্তু এমনটা আর দেখিনি কোনো হানে। যুদ্ধ আছে অনেক রকম, কিন্তু এই এক রত্তি মেয়ে দাঁড়াইছে সবার বিরুদ্ধে, কোন সাহসে ভর করে যুদ্ধ করে গেছে একাই তার নিজের মতন। কত বড় সাহসী যোদ্ধা সে একজন। আসেন ভাইয়েরা, এই বনেরে আমরা শহীদের মর্যাদা দেই।
أشهد أن محمدا